আপনারা কি জানেন অশ্বত্থামা এখনো জীবিত আছে আর তিনি অমর? না, না, মিথ্যে বলছি না। যদি নাই বা জেনে থাকেন তাহলে এই ভিডিওটি পুরো দেখুন। কোথায় আছে অশ্বত্থামা সবই জানতে পারবেন। করার আগে শুধু একবারই বলবো, যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দিয়ে দাও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। একদিন অশ্বত্থামাকে ধরার জন্য মধ্যপ্রদেশ পাহাড়গঞ্জে একটি প্রাচীন শিব মন্দিরে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করে। কেন এই সিসিটিভি? তাহলে শুনুন। মধ্যপ্রদেশে পাহাড়গঞ্জে যে শিব মন্দির রয়েছে সেখানে রোজ ভোর 4টের সময় কেউ না কেউ এসে শিবলিঙ্গের উপরে জল ঢেলে এবং পুজো করে চলে যায়। কে চলে যায়? গ্রামবাসীরা মনে করে এখানে অশ্বত্থামা এসে রোজ এই শিবলিঙ্গের পুজো করে। তারা কেন মনে পড়ে? তাহলেও শুনুন এই কথাটি। কারণ সাধারণত আমরা মহাদেবকে যে সমস্ত বেলপাতায় পুজো করি সেটি সাধারণত ৩ মুখী হয়, ৪ মুখী হয়, ৫ মুখী হয়। কিন্তু এখানে মহাদেবকে যে শিবলিঙ্গের উপর বেলপাতা রাখা হয় সেটি ৭ মুখী, ১১ মুখী ও ২১ মুখী বেলপত্র, যা খুবই দুর্লভ। মন্দিরের আশেপাশে কেন, প্রায় ওই এলাকায় পাওয়া যায় না। তাই গ্রামে মানুষেরা বলতে থাকে যে এটি অশ্বত্থামাই পুজো দেয়। তাই এই ঘটনাটি যখন বিজ্ঞানীরা শুনে তখন তারা ওই মন্দিরে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করে। সিসিটিভি লাগানো হয়, কিন্তু অবাক করার বিষয় যে ঠিক ভোর 4টে বাজার সাথে সাথেই ওই সিসিটিভির ক্যামেরাগুলি খারাপ হয়ে যায় এবং আর কিছু দেখা যায় না। এবং ঠিক তারপরেই দেখা যায় শিবলিঙ্গে ততক্ষণে পুজো হয়ে গেছে, যা রোজের ঘটনা। তো কেমন লাগলো আজকের আপনাদের এই ছোট্ট ভিডিওটা? কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর আপনাদের কি মনে হয়, সত্যি কি অশ্বত্থামা এই মন্দিরে পুজো দিয়ে যায়, নাকি এটা একটি গল্প মাত্র? সেটিও জানান। দেখা হবে আবার নতুন ভিডিওতে।